আমি এখানে যে ব্রেড ভেজে নিচ্ছি আর সাথে ডিম পোস্ট করে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো আজকে আমার রান্নাবান্না ঝামেলা একটু কম, কারণ একটু বাহিরে যাব। তো বাহিরে যদি যাই, বাহিরেরটা যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করব। একটু স্পেশাল কাজের জন্যই যাব বাহিরে। ওই জন্য এখন সকালকে নাস্তাটা শুধু করে নিচ্ছি, করে নেব। আর দুপুরে হয়তো বা মেয়েরা বাইরে খেতে পারে, যেহেতু 2 মেয়েই যাবে। ব্রেড এক পাশ ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে, আমি আর এক পাশে একটু উল্টাই ছেঁকে নেব, তারপরে ডিম পোস্ট করে নেব। এইখানে যে 2 পিস হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। আরও 2 পিস আমি দিয়ে দিয়েছি। একে একে আমার যেই কয়টি লাগবে আমি ভেজে নেব। আর কেন বাইরে যাব সেটা ভিডিওর সাথেই থাকুন, থাকলে দেখতে পাবেন তো কী কারণে আমি বাইরে যাচ্ছি। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি, সাপোর্ট করবো ইনশাল্লাহ। আমি সব আপুদের ভিডিওতে কম বেশি যাই, তো অনেক আপুরাই দেখি যে ভিডিওতে আসে না, তো সমস্যা নাই, হয়তো ভালো লাগে না, আসে না, সেটা কোনো ব্যাপার না। তা আমি চেষ্টা করি সব আপুদের ভিডিওতে কম বেশি যাওয়া, যেহেতু আমরা সবাই সবার যদি পাশে থাকি তাহলে পরে আমাদের পথ চলাটা খুব সহজ হবে, এইটাই। আবার এটাও ছেঁকে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব। আমার ব্রেড ছেঁকে নেওয়া সব কটা হয়ে গিয়েছে। এখন আমি এই যে তেল দিয়ে দিয়েছি ডিম পোস্ট করে নেওয়ার জন্য। দিয়ে দিলাম, অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো। 2 মেয়ে খাবে, আমি খাবো না। আর আমার গলাটা খুব ভারী ভারী লাগছে, এখনও আমার ঠান্ডা আছে, ঠান্ডাটা বলি, এই জন্য কথাটা একটু ভারী ভারী লাগছে। আমার এই যে ডিম পোস্ট করে নেওয়া হয়ে গিয়েছে, উঠিয়ে নেব। আমার এই ফ্রাই প্যানটা না ডিম পোস্ট করা ভালো হয় না, এই যে সব ভেঙে গিয়েছে। তো ভাঙুক, কোনো ব্যাপার না, এখন ভেঙে গেলে আর কি করা। তো আমি এখন উঠিয়ে নেব। তো আমরা যে চলে এসেছি কাচ্চি ভাইয়ে, মেয়েরা আছে ওপরে। এই যে কাচ্চি ভাইয়ে খাবে আজকে, এইখানে নিয়ে আসলাম। দোতলায় উঠে যাচ্ছি। খাবারের মেনু দেখতেছে, অবশ্য মেয়েরা দেখবে, মেয়েদের পছন্দ মতো খাবার ওরা অর্ডার করবে। এখন এইখানে সবসময় ভিড় লেগে আছে। অর্ডার দিয়ে আমাদের এই যে কাচ্চি অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে বাসমতি কাচ্চি। আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। আমি এখান থেকে এখন এই যে খাবার উঠিয়ে নেব, এখান থেকে মেয়েরা নিচ্ছে। আমরা এখন খাবারটা খেয়ে নিই।
তা আমরা কাশি ভাই থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি এই পাশে ফোনের দোকানে ফোন দেখবো। আমার ফোন দেখার জন্য লাভলি টাওয়ারে চলে এসেছে। এখানেও দেখলাম, এখানেও নাই, মেয়ে যেই ফোন নিবে সেই ফোন নাই। তারপরে তো চলে আসছে আবার এই পাশে একটু বসরাই যাব। তা আমরা এখন এই যে বসরাই, মেয়ে যেই ফোন নিবে সেই ফোন পাওয়া যাচ্ছে না। এই যে মেয়ে ফোন নিল, দেখি ওই পাশটা, দেখি ওই পাশটা। তারপরে আমরা চলে এসেছি যে বটমূলে, আবারও ওই দিক থেকে সব কাজ শেষ করে। ওয়েদারটা খুব সুন্দর। তো এই যে আমরা আবার মাঝখানে আবার ম্যাডামেকে যে উঠিয়ে নিয়েছি। আর এত সুন্দর পরিবেশ মাঠের মাঝখানে, একদম চারিদিকে এখন সব ধান লাগিয়েছে, ভালো লাগছে। আর বিকেলবেলা বাতাস খুব সুন্দর, বাতাস মাঠের মধ্যে তো একদম ন্যাচারালি পরিবেশ, খুব ভালো লাগছে। তা আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, ভালো লাগছে, একদম নিরিবিলি পরিবেশ, হই হুল্লোড় নাই, বেশি মানুষের গ্যাঞ্জাম নাই, মানুষ কম, সেজন্য ভালো লাগছে। একটু গ্রাম গ্রাম ফিল হচ্ছে। দুই পাশে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা, মনে হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ভালো লাগছে খুব। কিছুক্ষণ যদি এমন জায়গায় চুপ করে বসে থাকা যায় না, ভালো লাগবে খুব। তা আমি যেহেতু ঘুরছি, তা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কচু শাক হয়ে আছে কত, রাস্তার একদম পাশ দিয়ে অনেক, নিচ দিয়ে অনেক কচু শাক হয়েছে। খায় মনে হয় মানুষে এগুলা উঠাইয়ে, ভালো জায়গা তো। শহরের মানুষ এগুলা কিনে খায়। আর এই যে কত হয়ে আছে, আর এই যে একটা খেজুরের গাছ, ভালো লাগছে খুব, খুব সুন্দর বাতাস, ভালো লাগছে অনেক। আর ওয়েদারটা সব থেকে বেশি ভালো, এই জন্য বেশি ভালো লাগছে। শহরের মধ্যে তো বৃষ্টি হয়ে গেল, এখানে এসে দেখছি বৃষ্টি নাই, এজন্য আরো বেশি ভালো লাগছে, একদম শুকনা। আর চারিদিকের পরিবেশটাও সাথে খুব সুন্দর, সব কিছু মিলাই অনেক ভালো লাগছে। তো হাঁটতে হাঁটতে আমরা আরেকটা পাশে চলে এসেছি, এই পাশে ভালো লাগছে হাঁটতে, ওই জন্য পাশে চলে এসেছি। তো সামনে একটু যাব, আর একটু সামনে দেখুন তো আপনারা এই গাছটাকে কেউ চিনতে পারেন নাকি? গাছের সাথে ঝুলে আছে লতা, আমরা কিন্তু এটাকে বলি আলোকলতা। এই যে স্বর্ণলতাও বলে অনেকে, কিন্তু আমাদের এখানে আঞ্চলিক ভাষায় আমরা আলোকলতা বলেই, আমরা ছোটোবেলা থেকে এটার সাথে এইভাবেই পরিচিত। এটা টান দিলেই কিন্তু ছিঁড়ে আছে সুতার মতো, আমি হাতে পাচ্ছি না, জিনিয়া হাতে পাবি, ধরেছিস? ও বড় ছিল, জিনিয়া হাত দিয়ে ধরে ধরে ছোট করে ফেলাইছে। এই যে গাছের সাথে ঝুলছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। এইটা আবার মাটির রাস্তা, মাটির রাস্তা আর প্রাকৃতিক পরিবেশ সাথে, জাস্ট একদম ওয়াও, মাশাল্লাহ, অনেক সুন্দর। খালি পায়ে হাঁটতে হবে মাটির রাস্তায়। এইখানে আমরা এই যে পাউরুটি, পোড়া পাউরুটি আর চা অর্ডার দিয়েছি। এই যে আমরা এখন
চা খাবো, আর সাথে পোড়া পাউরুটি। তো আমরা কাচ্চি ভাই তো দুপুরবেলায় খেয়ে এসেছিলাম কাচ্চি ভাইয়ে। তো এক প্যাকেটে যে পার্সেল নিয়ে এসেছিলাম, এটা ফুল। এখানে 2 পিস মাংস আছে, আলু আছে, তো অনেকগুলা। খাবারটা অনেক মজা ছিল, অনেক মজার খাবার, খুব ভালো লেগেছে। এর আগেও একদিন খেয়েছি, এই দিয়ে আমাদের 2 দিন খাওয়া হলো। তো খাবারটা অনেক মজা। তো এটা এখন মেয়েদের দিব খাওয়ার জন্য। তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমাদের ব্লগটা আজকে কেমন হয়েছে জানাবেন। আর যদি কথা কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয় প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমিও তো সবার পাশে আছি, সাপোর্ট করব ইনশাল্লাহ। আমাকেও সবাই সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।